বাবা খুব ভালো মানুষ ছিলেন। আমি একদমই পারিনি অত ভালো মানুষ হতে। বাবা খুব ভালো। আমি চাই বাবা খুব ভালো জায়গায় জন্ম হোক এবং ভালো থাকুক। মানে আমরা সবাই খুব ডিপ্রেসড আর কি, মানে আমরা খুব এক্সপেক্ট করতে পারিনি। আর একদম 2 মাসের লড়াই তো, মানে বাবা যেদিন চলে যায় সেদিন আমার অনেকটা নিয়ে চলে গেছে। সো আমি একটাই কথা বলতে চাই, যাদের বাবা মা আছে পৃথিবীতে বেঁচে, সন্তান হিসেবে আর কিছু করো না করো, খুব ভালো ভালো সময়গুলো কাটিও, কারণ চলে যাবার পর ওই মুহূর্তগুলো থেকে যায় আর কিচ্ছু থাকে না। ওয়েলকাম টু সিটি টকিজ। এই মুহূর্তে আছে আমি সুদীপ্তার সামনে, আর আজকে হচ্ছে সেকেন্ড সানডে, যেটা ইন্ডাস্ট্রি ছুটি থাকে, কিন্তু সুদীপ্তার ছুটি নেই। সুদীপ্তা আজকে একটা ফ্যাশন ফটোশুটে এসেছে আজকে, রাইট? কি বিষয়টা একটু আজকে ফটোটা দিয়ে তুলে ধরো। এটা তো ম্যাগাজিন শ্যুট, আর আমরা অনেকেই রয়েছে এখানে। সায়ন্তনী ছিল, তারপরে ইন্দ্রাক্ষী বেশ অনেকেই অ্যারেঞ্জ করেছে পুরো ব্যাপারটা। আর ফ্যাশন শ্যুট তো ইন জেনারেল আমি করে থাকি। তো এটা আজকে এসে এই স্টুডিওটাতে আজকে প্রথম এলাম, তো আমার ভালোই লাগছে বেশ। আর একটু এগোলেই আমার মায়ের বাড়ি, সেই জন্য আমার মায়ের জন্য আরও মন কেমন করছে। এক্ষুনি আমার ইচ্ছে করছে মায়ের কাছে চলে যেতে। একদমই তাই। আচ্ছা, টেলিভিশন পর্দায় মাঝেই দেখা গেছিল, আবার তোমাকে দেখা যাচ্ছে না, কেন? কারণটা দুটো। প্লিজ, সে লোকে ভাবতে পারে যে বিয়ের পর কাজ করবে না, এই সেই বোকা বোকা খুব ট্যাবুগুলো থাকে আমার মনে হয় প্রত্যেকের। এটা ভাবে যে বিয়ের পরে এইটা সেইটা নানান রকম, বাট একদমই নয়। সৌম্য ইজ ভেরি সাপোর্টিভ। ও আমার সবসময় বলে যে তুমি অভিনয় করছো মানে এটা তোমার কাজ, তোমায় করতেই হবে। এটা ছাড়া তুমি যেটা ভালোবাসো সেটা করো। তো দুটো কারণে করছি না। প্রথমত হচ্ছে খুব ভালো চরিত্র আমি ডিজার্ভ করি, এটা আমি মনে করি। আর আমাকে নিয়ে যদি ইউজ না করে, চরিত্রটা আমার যদি ব্যবহার না করে, অমন চরিত্র করে আমি খুব একটা ভালো ফিডব্যাক পাই না। সো সেক্ষেত্রে আমি তো অ্যাকচুয়ালি সোহাগ জলের করতে করতে আমি সোহাগ জল করতে করতে বিয়েটা করি। তারপরে আনফর্চুনেটলি সোহাগ জল বন্ধ হয়ে যায়, এবং তারপর আই জয়েন শ্যামা। তো তুমি তো জানোই সেটা, শ্যামাতে মানে সেটা সুরিন্দারের প্রজেক্ট ছিল। সুরিন্দারের প্রজেক্টটাও খুব অ্যাক্সিডেন্টালি সেটা বন্ধ হয়ে যায় আর কি, উইদিন 3 মান্থস। এবং সেটা আমার বাবা চলে যাওয়ার জাস্ট 10 দিনের মাথায় বন্ধ হয়েছে। তো বাবাকে হারাই, এ তো লাস্ট ইয়ারটা খুব বিয়ে বাবা হারানো। তারপরে আমি শীতলাটা করছিলাম, বাট শীতলায় চরিত্রটা মানে ডেট পেট হানাতানা এসব নিয়ে একটু সমস্যা হচ্ছিল, জাস্ট 1 মান্থের জন্যই করে আমি নিজেই কুইট করি। তো এই হচ্ছে আমার স্ট্যাটাস এখন। সো আমি এখন ফাইনালি খুব ভালো চরিত্র না পেলে, যেমনটা আমি সাত ভাই চম্পার মণিমল্লিকা করেছিলাম, যেটাতে প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট দুটোই কোথাও গিয়ে দর্শকের মন ছুঁয়েছিল এবং প্রচণ্ড রাগও হয়েছিল আর কি। তো সেরকম ভালো চরিত্র না পেলে আই উইল নট ডু, মানে এটা আমি মানে ডিসিশন নিয়েছি আর কি। কারণ খুব মুশকিল হয় আমাদের জন্য, ভালো চরিত্র পাওয়াটা খুব এসেনশিয়াল হয়ে পড়ে। সেই জন্য আমি সময়ের উপরই ছেড়ে দিয়েছি পুরোটা। আচ্ছা, ভালো চরিত্র বলতে এটা কি ম্যাটার করে যে পজিটিভই করবো বা নেগেটিভ? নট লাইক দ্যাট। আমি তো যখন কাজ করতে আসি আমি পজিটিভ চরিত্র দিয়েই কাজ করতে এসেছিলাম, এবং এটা একদম ধরো 14 বছর আগে আমি কাজ করতে, তখন আমি সবে এইচএস দিচ্ছি, মানে দেবো আর কি। 11 থেকে সবে 12-এ উঠেছি, তখন আমি খেলা জয়েন করি। এটা রবি ওঝা প্রোডাকশন ছিল। তো আজকে যদি তুমি বলো যে আজকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো, আমি এত টেলিভিশন করে ফেলেছি, আমি পার্টিকুলার কিছু ভালো চরিত্র ডিজার্ভ করি। আমি এখন দাঁড়িয়ে আমার মনে হয় যে যেগুলো আমি করলে আমি করতে পারবো, আরও অনেক ভালো হয়তো করতে পারবো। সো দেখা যাক, আমি একটু সময়ের উপর ছেড়ে দিয়েছি, কারণ বাবা চলে যাবার পর সময়টা সত্যি বেশ কঠিন। আর বাবা আমার পৃথিবীতে সব থেকে প্রিয় মানুষ ছিলেন। তো বাবা চলে যেতে যেটা হয় যে এখন শুধু রোদ্দুর, ছাতা নেই কোথাও। তো মা সম্পূর্ণ একা, দাদা থাকে না এখানে। তো এই সবটা নিয়ে আমি নিজে খুব ডিপ্রেসড। তো দেখা যাক, ভালো কাজ পেলে হয়তো ডেফিনেটলি করব এবং খুব ভালোভাবে করার চেষ্টা করবো। যেহেতু অভিনয়ের কথা বলছি, আরেকটা কথা জিজ্ঞেস করেই নিতে হবে, টেলিভিশন ছাড়া বড় পর্দায় কোনো রকম প্রচেষ্টা করার চেষ্টা? আমি কখনো খুব একটা প্রচেষ্টা করিনি অনেস্টলি স্পিকিং, কারণ আমার টেলিভিশন আমায় সংসার চালিয়েছি টেলিভিশন করে, টেলিভিশন আমায় গাড়ি বাড়ি করিয়েছে, টেলিভিশন আমায় পরিচিতি দিয়েছে, টেলিভিশন আমাকে মেদিনীপুরের মাচা দিয়েছে, টেলিভিশন আমাকে অর্থ জুগিয়েছে, আমার পরিবারকে ভালো রাখতে পেরেছি, টেলিভিশন আমায় সব কিছু দিয়েছে। তো সেই কারণে আমি আর সিনেমার জন্য কখনো ট্রাই করা বা কিছু, আর অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়, আমার সেই হাইটটাও নেই হিরোইন হবার মতন। এবং এন্ড অফ দ্য ডে, এবার তুমি বলতে পারো রানী মুখার্জির কি সেরকম হাইট আছে? তো আমি জানি, ইউ নেভার নো, আজ থেকে 10 বছর পর হয়তো আমি বম্বেতেও কাজ করতে পারি। এভরিথিং ইজ টাইম। তো আমি সময়ের উপর ছেড়ে দিয়েছি আর কি, দেখা যাক না কি হয়। আর সিরিজ যদি বলো, তাহলে আমি বলবো যে সিরিজ আমি কখনো ট্রাই করিনি। আমি একতা কাপুরের একটাই সিরিজ করেছিলাম অলজ বালাজির জন্য, ধীমানের দিনকাল। তারপরে আবার যথারীতি কোনো সিরিয়ালের কন্ট্রাক্টে ঢুকে গেছি, মানে ওই সুরিন্দারেরই কন্ট্রাক্টে ছিলাম আমি তখন সাত ভাইয়ের জন্য। সো ন্যাচারালি আমি তখন আর অন্য কোনো কাজ করতে পারিনি। তখন অনেক সিরিজ অফার এসেছিল আর কি, সিরিজের। একদমই তাই। তোমার কাজের ব্যাপার তো জানাবো, দর্শকদের বলে রাখি, সুদীপ্তার সাথে আমার বহুদিনের হ্যাঁ, সুদীপ্তাকে আমি বিয়ের আগে থেকে চিনি, অনেক বছর আগে থেকে। একদমই তাই। তবে বিয়ের পরে কতটা চেঞ্জ হলো? চেঞ্জ বলতে বিয়েটা একটা মানুষকে অনেকটা কম্পোজড বানায়। আর
এই নতুন পরিবারটা এসে অনেক কিছু শিখেছি। আর আমার শাশুড়ি যেহেতু পলিটিক্যাল এবং অ্যাজ ওয়েল অ্যাজ একদম ঘোরতর গৃহিণী যাকে বলে, তো ওনার থেকে অনেক কিছু শিখেছি। আর সৌমকে অনেকটা জেনেছি কাছ থেকে, একটা বছর হয়ে গেল। তো একটা বছরে, হ্যাঁ একটা বছর হয়ে গেছে। হ্যাঁ, 1 বছর সংসার করে একটা জিনিস বুঝেছি যে সবটাই অ্যাডজাস্টমেন্ট আর পুরোটাই আন্ডারস্ট্যান্ডিং। আর খুব না মানে আমি তোমার জন্য করছি মানে তোমাকেও করতে হবে, নট লাইক দ্যাট। এটা না অনেকটা স্যাক্রিফাইসের জায়গায় চলে যায়। তো আর আমায় তো শ্বশুরবাড়িতে খুব একটা দায়িত্ব কিছু নিতে হয় না, তো সকালবেলা বেরোই, রাত্রে ফিরি, আর কাজ না থাকলে মোটামুটি বাড়িতেই থাকি। সামনেই জামাই ষষ্ঠী আসছে, জামাইয়ের জন্য কি প্ল্যান চলছে? নো প্ল্যান, কালা উৎসব চলছে আমাদের বাড়িতে, তো সেই কারণে কোনো প্ল্যানিং নেই। তবে মা বলেছে একটু কিছু পাঠিয়ে দেবে, কারণ আমাদের কোনো রিচুয়ালস এখন করতে নেই, কোনো মন্দিরে যেতে নেই কালা উৎসব বলে। তো এটা কি বাবার, প্রথমবার? হ্যাঁ না প্রথমবার নয়, দ্বিতীয়? হ্যাঁ দ্বিতীয়। বাবার খুব ইচ্ছে ছিল যে বছর তো বিয়েটা হলো, সামনের বছর আর কি খুব ভালো করে হবে, তো সেটা পসিবল। আমি রিলি সরি, মানে একটা কি বলবো, মানে একটা নস্টালজিক একটা, মানে একটা কি বলবো, মানে খুবই খারাপ লাগছে আমার। তুমি একটা বাজে পরিস্থিতি তোমার পেতে পেলে, মানে হ্যাঁ। তো যাই হোক, তো সেই জন্য করা যাবে না। এনিওয়ে মানে আমরা সবাই খুব ডিপ্রেসড আর কি, মানে আমরা খুব এক্সপেক্ট করতে পারিনি। আর একদম 2 মাসের লড়াই, তো মানে বাবা যেদিন চলে যায় সেদিন আমার অনেকটা নিয়ে চলে গেছে। সো আমি একটাই কথা বলতে চাই, যাদের বাবা মা আছে পৃথিবীতে বেঁচে, সন্তান হিসেবে আর কিছু করো না করো, খুব ভালো ভালো সময়গুলো কাটিও, কারণ চলে যাবার পর ওই মুহূর্তগুলো থেকে যায় আর কিচ্ছু থাকে না, শুধু কথা, মুহূর্ত আর তার ব্যবহার করা প্রত্যেকটা জিনিস, সেগুলো থেকে যায়। মানে বাবাকে জাস্ট মানে আমি আমার নিজের থেকেও অনেকটা বেশি ভালোবাসি, বাঁচতাম, সারা জীবন বাসবো। তো বাবা তো বাবাই, আমরা দেখেছি, সত্যি বলছি, মানে আমি বাবা তো বাবাই হয়। মানে সত্যি দেখেছি এই জিনিসগুলো, মানে একসাথে ইভেন তোমার বাড়িতে পুজো, হ্যাঁ। পুরো অ্যারেঞ্জমেন্ট করা সবকিছুই বাবা। ঠিক তাই। বাবা খুব ভালো মানুষ ছিলেন, আমি একদমই পারিনি অত ভালো মানুষ হতে। তো বাবা খুব ভালো, আমি চাই বাবা খুব ভালো জায়গায় জন্ম হোক এবং ভালো থাকুক। আচ্ছা, শুধু একটা সরাসরি একটা কথা জিজ্ঞেস করি, হুম। যে কোনো মেয়ে চায় তার স্বামী বাবার মতো আগলে রাখুক। না সৌম্য, না 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 না, সৌম্যর আগলানো থেকে সৌম্যর মধ্যে একটা জিনিস যেটা খুব ভালো, ও খুব দায়িত্ববান, যেটার জন্যই কিন্তু আমি ওকে বিয়ে করেছি। ওর বাদ বাকি 10টা খারাপ গুণ বাইরে রেখে যদি বলো, তাহলে আমি বলবো যে সৌম্যকে বিয়ে করার কারণই এটা। সৌম্য খুব দায়িত্ববান, যেটা বলবে সেটা করবে, কথার ভীষণ দাম, আর পলিটিক্স করতে ভালোবাসে। আমি ঈশ্বরের কাছে চাই সৌম্য ভালো একটা পজিশন পাক পলিটিক্যালি, কারণ ওটা খুব প্যাশন দিয়ে করে, ও খুব প্যাশনেট এই ব্যাপারটা। তো জানি না, সেটাও সময় সময় যা চাইবে তাই হবে। আমরা দুজনেই এমন সময় বিয়ে করেছি, তারপরে আমরা ক্যারিয়ারের এমন জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকেই আমাদের প্রচুর স্বপ্ন, বাট সফলতার জন্য তো ঈশ্বর আছেন, আমি খুব ঈশ্বর বিশ্বাসী। দুজনে একসাথে ঘুরতে যাওয়া, আমরা ইউরোপ গেছিলাম হানিমুনে, আমরা প্যারিস, সুইজারল্যান্ড আর আমস্টারডাম গেছিলাম। তো তারপরে আর আমার বাবা চলে যায় এসেই। তো আমায় যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে ওখানটা শুধু আমি ঘুরেছি, আর বাবা মানে ফোনে পাচ্ছিলাম না, তখন বাবা সবে সবে হসপিটাল থেকে এসেছে, তো ওইটা মানে হানিমুনটা ওভাবেই কেটেছে আর কি। তারপরে আমরা সবাই মিলে, ওর বোন, আমরা ওর বোনের বন্ধুরা সবাই মিলে জাস্ট আমরা 4 দিনের জন্য একটু দার্জিলিং আর লামাহাটা গেছিলাম। আর ফাইনালি এখন এই মুহূর্তে কোনো উই ডোন্ট হ্যাভ এনি প্ল্যান। অ্যান্ড দেখা যাক, ওদের তো খুব বড় করে কালী পুজো হয়, আর আমার বাবা চলে গেছিলো ধনতেরাসের দিন, তো সেই কারণে ওই লাস্ট ইয়ারে কালী পুজোর দিন আমি কাজ করেছি বাবার আর কি, মানে ঘাট কাজ করেছি, কাজ পরের দিন করেছিলাম। তো এনিওয়ে, তো এই বছর কালী পুজোটা একটু ভালো করে থাকার ইচ্ছা আছে, বিয়ের পর ফার্স্ট ইয়ার ছিল লাস্ট ইয়ারটা, কিন্তু থাকতে পারিনি আর কি। সুদীপটা একদম শেষ করবো, খালি তোমার কাছে আমার একটা জিনিস জিজ্ঞেস করা, হ্যাঁ। যেটা বুঝতে পারছি পরিস্থিতি সত্যি বিপরীতে, কাজের ক্ষেত্রে হোক, বিভিন্ন জায়গার ক্ষেত্রে হোক, কিভাবে নিজেকে মানিয়ে তুলছে, কিভাবে নিজেকে ফিট করছে? দেখো, আমি তো সকাল দেখেছি, আমি তো দিন দেখেছি, আমি রাত দেখতে হবে না, এটা তো কোনো কথাই হলো না। কারণ জীবনে আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকের থাকে এবং আসে, কারণ আমি কোনো স্টার কিড নই, এবং আমার বাবা কোনো বিলেনিয়ার নয় বা ছিল না। কষ্ট করে হ্যাঁ, এবং আমি অত্যন্ত স্ট্রাগল দেখেছি। আজকে তো আমার কাছে প্রচুর টাকা, একটা সময় ছিল আমার কাছে আমি 8 টাকা ভাড়া দিতে পারতাম, আমি কিন্তু আমার স্ট্রাগল বিক্রি করছি না, বা আমি বিক্রি করতে চাই না, বা ওগুলো আমার ভীষণ খেলো লাগে, খুব নোংরা লাগে আমার সেগুলো। যারা জানে তারা জানে। যারা জানে তারা জানে, আমি এগুলো অকপটে বলতে পারি, কারণ আমি সেই দিনটা যেমন দেখেছি, আমি আজকের এই দিনটাও দেখছি যে এখন না চাইলে মানে মানে আমার কিছুই করতে হয় না। আমি এত সুন্দর একটা পরিবার পেয়েছি, একটা নতুন পরিবার পেয়েছি, আমি ঈশ্বরের কাছে ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। আমার খুব ভালো একটা দাদা আছে, দুর্দান্ত একটা বৌদি আছে, আমার দারুণ একটা ননদ আছে, শ্বশুর শাশুড়ি সবাই আছেন, আই এম সো হ্যাপি। হ্যাঁ, এবার যদি বলতে পারো কাজের জায়গায় আমাদের প্রচুর অপশন আছে নিজেদেরকে এক্সপ্লোর করার মতন, তো আমি ভাবছি দেখা যাক অন্য কিছু ভাবে, কারণ এই মুহূর্তে কলকাতা থেকে বেরিয়ে গিয়ে শিফট করে বম্বে যাওয়ার প্ল্যানিং আমার নেই। তো আমি ছিলামও একটা সময় বিয়ের আগে, বাট এখন নেই। বাট কলকাতাতে থেকে অন্য কোনো রকম ভাবে অন্য কোনো চিন্তা ভাবনা, কাজ তো দেখো টেলিভিশন তো
আমি প্রচুর করেছি এবং ভবিষ্যতেও করতে থাকবো। তো তো দেখা যাক না, এবার মানে খুব বেশি দৌড়ে কোনো লাভ নেই। আর অর্থের পেছনে আমি কোনোদিন দৌড়াইনি এবং কোনোদিন ঈশ্বর করুক যাতে দৌড়তে না হয়। একদমই তাই। শেষ প্রশ্নে আসবো, যেহেতু তোমার শ্বশুরবাড়ি পুরো পলিটিক্যাল, ভবিষ্যতে যদি কোনোদিন সুযোগ আসে যাবে? এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ একটাই, সেটা হচ্ছে যে বিষয়টা আমি জানি না সেই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমি বলবো না যে ওই নেতা এই কথা বলেছে, ওই নেত্রী বড় বড় বাত মেরেছে, আমি এসব বলবো না, কারণ সে কিছুটা জেনে হলেও কিন্তু পলিটিক্সে এসেছে বা তাকে জানানো হয়েছে। আগে আমাকে জানানো হবে, আমি জানবো, আমি বুঝবো, আগে আমি জানবো কটা ওয়ার্ড, কি ব্যাপার, কি বৃত্তান্ত, কাকে বলে বিধায়ক, কাকে বলে কাউন্সিলর, কাকে বলে সাংসদ, হতে গেলে কি কি করতে হয়, হওয়ার জন্য কি কি করতে হবে, এবং রোদ্দুরে রোদ্দুরে প্রচার করার সেই ক্ষমতা থাকতে হবে যেটা প্রত্যেকটা নেতা নেত্রীরা করে। যতই খারাপ হোক, দুর্দান্ত ভালো হোক, যাই হোক, করতে তোমাকে হবেই জনপ্রতিনিধি হিসেবে যদি তুমি কাজ করতে চাও। তো সেক্ষেত্রে আমি সবসময় চাইবো পলিটিক্যালি সৌম্য এগিয়ে যাক। যদি ভবিষ্যতে কখনো কোনো সুযোগ আসে, আমি জেনে বুঝে করবো। খুব বেশি উদম গালাগালি খেতে আমি একদম নারাজ। একদম একদম, অনেক শুভেচ্ছা সুদীপ। Thank you. আমি চাই যাতে সুদীপটা খুব তাড়াতাড়ি টেলিভিশন পর্দায় বিভিন্ন ভাবে আসুক, Thank you. নেগেটিভ হোক আর পজিটিভ হোক, Whatever. চাই সুদীপটাকে চাই। অনেক ভালোবাসা। যদি কোনো দর্শক যদি কোনো কমেন্ট করতে চায়, কমেন্ট করতে পারো এই ইয়েতে সুদীপটার ব্যাপার নিয়ে, আমরা সেটা সুদীপটাকে অনেক শুভেচ্ছা তোমাকে। খুব ভালো থেকো তুমি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।